আজগবার হলে ঘুমে ঘুমে উঠিয়া সকালের নাস্তা খাইয়া ব্যাগ বাড়ার লইয়া রওনা দিলাম উত্তরার উদ্দেশ্যে। জনি ভাই আবার হুন্ডাটা চেক করে দেখতে আছে হুন্ডার নাকি হালকার উপরে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতে হবে। মোরা আবার বাইক লইয়ে রওনা দিলাম একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ওই রেস্টুরেন্টে মানুষ খাইতে যায় না, উল্টো বাইল খাওয়াইতে যায়, মানে হুন্ডারে খাওয়াইতে হইবে। চললেই পড়লাম হুন্ডার রেস্টুরেন্টে। এই দেখতে আছি মোটামুটি ভালোই গাড়ির ভিড় আছে। তবে মোরা বাইকের তেল খাওয়াইয়া রওনা দিয়ে দিলাম উত্তরা দক্ষিণ খানের উদ্দেশ্যে। রাস্তার মাঝখানে ঠাড়া ভাঙ্গা জ্যাম ঠেলিয়া চললেই বললাম উত্তরা দক্ষিণ খান। আজগাবার কোনো বিয়ার ওয়েডিং শুটে আসি নাই, আজগাবার আইলাম একটা গার্মেন্টসের কর্পোরেট শুটে। হঠাৎ করে দেখতে মনে হয়েছিল যে গার্মেন্টসের মধ্যে কি সেনাবাহিনী গার্ড দেয়। পরে মনে হইলো যে এগুলো সেনাবাহিনী না, আসলে আইনের সিকিউরিটি গার্ড। মোরা আবার গুটি গুটি পায়ে উঠতে আসলাম তিনতলার উপরে। কান্দে ব্যাগ লইয়া সিঁড়ি বাউনে যে কতটা কষ্ট এইটা আমি কইয়া বুঝাইতে পারবো না। মোগো আবার একজন সেনাবাহিনী মানে সরি সিকিউরিটি গার্ড আউগাই দিয়ে গেলে রিসিপশনে টানা 1.5 ঘন্টা বই থাকার কারণে মাজা পিঠে এক কথায় লাগিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। ঘন্টা 2 পরে 2 কাপ চা লইয়েছে আর কইতেছে আপনারা একটু বসেন, স্যার আইতে আছে। হেইকেলে বলে কোনো হালানো মেজাজটা গরম না হইয়ে পারে। চাটা পাইয়া যদিও অনেকটা ভাল লাগতে আসলে, কারণ বই থাকতে থাকতে মোরা কাল ঘুমে ধরে গেছিলে। চা খাওয়ার পরপরই একটা ভাই কইতেছে আপনাকে শুট আসলে এহার না অন্য একটা স্থানে। হেইকেলে মোর কইতে মন চাইছিল যে হুমন্দির পোলা মোগানে কিরপিনে বয় থইছো। কই নাই রাগটা কন্ট্রোল করে রাখছি, ক্লায়েন্ট হেইপিনে। মোরা আবার চিপা সুপার রোড দিয়া ছোটখাটো একটা খাল পাড়াইয়া চললেই পড়লাম কাজের স্থানে। মই আবার ট্রাইপডটা দাঁড় করাইতেছিলাম, এগুলো দেখি জনি ভাই শুট শুরু করে দিয়েছে। এখানে শুধু এমব্রয়ডারি কাজগুলোই হয়। মুগো কামড় যাইয়া সম্পূর্ণ কাজের ভিডিওগুলো নেওয়া। মুগো আবার কাজ শেষ করতে করতে এককালে হাজ হয়ে গেছে। বাইরে ইয়া যে পরিস্থিতি দেখতে আছি হাতে বুঝতেছি যে বাইরে বৃষ্টি সমানে কম যায় নাই। ওমা যেখানে দেখিয়ে গেছি খাল হ্যান দিয়ে এখন গাং। কি কমু বাইরে ভাই জোতা খুললে হাতে লইছি, এছাড়া দেখি কোনো উপায় নাই। ঢাকা শহর আওয়ার পর এইরকম পরিস্থিতিতে নে ভাই মুই এই ফার্স্ট টাইম পড়ছি। মুই খালি চিন্তা করতেছি যে বন্যা বাদলের সময় এই এলাকার মানুষের কি অবস্থাটাই না হয়। হালকা 2-1 ঘন্টা বৃষ্টি গেছে হেইতে এই অবস্থা। মোরে আবার জনি ভাই নামাই দিয়া হে আল্লাহ গাং পাড়াই চলে গেছে, কারণ গাং পাড়াইয়ে মোরে লইয়া যাওয়া কোনো বাইলেই সম্ভব না। সোহে পড়লে এই চাচি আবার আডহুমান কাঁচা দিয়া কলস লই জানি কমে যাইতে আছে। 4 থেকে 500 মিটার গাং অভিযানের পরে দেখা মেললো রাস্তার। দেখতেছি যে জনি বাবার এখানে মোর লাগে ওয়েট করতে আছে। অবশেষে জোতা মতো হাতে লইয়া রওনা দিতেলাম মিরপুরের উদ্দেশ্যে। সো বন্ধুরা টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।